এইখানে আপনি থাকেন? আল্লাহ, এইভাবে একটা মানুষ বাস করে, চিন্তা করছে। আপনার ছেলে মেয়ে কি আপনাদের খোঁজ খবর নাই? না, চিন্তা করি, হাসি মনে হাসি করি, শেষ কত কাবাহারি করি, ওই যে আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন রসুলপুরের ছোট্ট গ্রামে যাও। এরকম কবিতা কিন্তু কালজয়ী অনেক বিখ্যাত হয়েছিল এক সময়। আপনারা বর্তমানে এরকম আসমানি কিন্তু আপনার বাড়ির আশেপাশে বা বিভিন্ন এলাকায় দেখতে পারবেন। কিন্তু আমরা আসছি দেওয়ানগঞ্জ উপজেলার একটা রেল লাইনের ধারের একটা বস্তিতে, যেখানে এসব রেল লাইনে মানুষ কিন্তু বসবাস করে। অনেকে জানেন না, এসব রেল লাইন দেওয়ানগঞ্জ স্টেশনের ঠিক পাশে, এরকম রেল লাইনের পাশে কিন্তু এরকম আসমানিরা নাকি আছে। আমরা দেখে আসবো তাদের জীবন ধারণ কেমন হতে পারে বা তারা কিভাবে তাদের জীবন যাপন করে। একটু আমার সাথে একটু আপনি আসেন, একটু দেখি ভিতরে। এই যে আসলে যে রেল লাইন, রেলের এটা ছিল। আর কি অবস্থা, আপনারা সবাই ভালো আছেন? কি আপনি কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আপনি ছেলে মেয়ে কয়জন? তিনজন। তিনজন। আচ্ছা, আপনার ঘর কোনটা এখানে? দাদা, এটা একটু আসেন, একটু দেখি আপনার ঘরে একটু যাই। শুধু এই ছোট একটা এতটুকুই? আসলে আসমানি কবিতা লিখেছিল অনেক আগে, কিন্তু এই আসমানিকে একটু দেখে যান আপনারা। এই যে তাদের ঘরের অবস্থা একটু দেখি। মানে এইখানে আপনি থাকেন? আল্লাহ, সুবহানাল্লাহ, কি অবস্থা। এইখানে কি এগুলা কি? মানে এইখানে খড়ি রান্না করেন? এখানে রান্না সব? আল্লাহ, এইভাবে একটা মানুষ বাস করে, চিন্তা করছে। আপনার ছেলে মেয়ে কি আপনাদের খোঁজ খবর নাই? না, ছেলে মেয়ে কি বিয়ে করছে? বিয়ে করছে, বিয়ে করছে, নদী ভেঙ্গিরা বিয়ে করলো, করে জায়গা করছে সব। মানে কেউ আপনার আর খোঁজ নিচ্ছে না? না, তাহলে আপনি চলেন কিভাবে? আপনার চলেন কিভাবে? একটা চকি, তাও অনেক পুরাতন অবস্থা, যে মসুরি প্রায়, এই যে মসুর অবস্থা তাও অর্ধেক ছিঁড়া, এই যে ছিঁড়া সেই অবস্থা। এর মধ্যে আপনার হাসি, আল্লাহ, ইনাদের হাসি আসলে যে প্রাকৃতিক ভাবে দেন কত কষ্ট, তা ওনার মুখে যে আল্লাহ হাসি রাখছে, এটা কিন্তু অনেক। চিন্তা করি, হাসি মনে হাসি করি, শেষ কত কাবাহারি করি, ওই যে না। আপনার যে অবস্থা, ঘরের মধ্যে কিন্তু একটু দাঁড়ানোর পর্যন্ত জায়গা নাই। তো এইখানে থাকেন, এইখানে এইগুলি কি আপনার ভাত রাখছেন ওইখানে? ওই বাড়িতে ভাত দিয়ে গেল, আর খারাপ না না পেয়েছে। আচ্ছা, ওষুধ টষুধ কিনেন? ওষুধ কিনতে হয়? ওষুধ কিনি ভাই বোন দেয়, এখন হাতে দেখো দেয় ওষুধ পাতি। আসলে আল্লাহ আপনার জন্য কি রাখতে যায় না, দেখি আপনার জন্য আমি একটু সামান্য ওষুধ খাওয়ার দিই, কিছু দিতে পারি কিনা তো দেখি। নাই, দাঁড়ান, অল্প, আমি তো আসলে এভাবে করি না, অল্প আপনাকে দিলাম আমি। এটা আপনি শুধু ওষুধ খাবেন, এটা হলো আমার পক্ষ থেকে, খালি আমার একটু দোয়া করবেন। এটা আপনি দিলাম, যে দেখি আপনার জন্য ভবিষ্যতে কিছু করতে পারি কিনা। এটা শুধু ওষুধ খাবেন, বা যদি কিছু লাগে আপনার এটার জন্য রেখে দেন। ঠিক আছে, আমার জন্য দোয়া করেন। আসলে আসমানে যারা আছে, ইনি এইখানে থাকে, এই পাশে ওনার বাসা। আর এইখানে কিন্তু এই ছোট্ট একটা জায়গাতে কিন্তু তিনটা, ওইখানে এক পরিবার থাকে। আপনার ঘর? মানে এখানে তিনটা পরিবার, এই সামান্য একটা জায়গাতে কিন্তু তিনটা পরিবার। ওইখানে একজন থাকে, ওটা আপনার ছেলে থাকে, আর এখানে আপনি থাকেন। ও আচ্ছা, এইখানে আপনি না? ঘরে আমারই এনকা করে খেতেছে। মানে এখন থাকেন না, মানে ওরা ঢাকাতে থাকে? আসছেন তো আমার ঘর আসেন আগে। এইসব জি জি বলেন। আর বাংলাদেশের মধ্যে এরকম ঘর কারণ নাই, আমারই খেরে ঘর আছে। বিগত সরকার তো অনেকগুলা ঘর দিছে, গুচুগ্রাম, ওগুলা ঘরের কি আপনার নাম টাম? না,
ওইলা ঘরের নাম টাম নাই মানুষের ঘর দিছে তারপর আছে জমিনও মানুষের আসিল আমার জমা জমি নাই নদী নিছে এখন আমরা কই ঘর তুলি এখন আমাদের সরকারি জায়গাতে আমরা ঘর তুলছি। একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশ সরকার কিন্তু দীর্ঘদিন থেকে গুচ্ছগ্রাম বা বিভিন্ন মানে যাদের জমিহীন ভূমিহীন ছিল তাদের জন্য কিন্তু ঘরের বাজেট করছে, মানে বিভিন্ন সরকারের পক্ষ থেকে। আসলে কই থেকে কি হয়ে যায়, ইনাদের জমি নাই, এই যে রেল লাইনের সরকারি জমির পাশে কিন্তু এই যে ছাপড়ি ঘর বলতে গেলে এই যে এরকম সুনের ঘর, এই যে এখনো পর্যন্ত যে মাটি লেগে আছে, যে মাটি দিয়ে কিন্তু এরকম সুনের ঘর, এসব এই যে এসব ঘর, তাহলে এসব ঘর কোথায় যায়? মানে ইনারা যদি ঘর না পায়, আর ইনি কি আচ্ছা ইনি কি বয়স্ক ভাতা পায়? আপনি কি বয়স্ক ভাতা পান? হ্যাঁ আচ্ছা, বাবা বিশাল টাকা কিন্তু আপনাদের যদি একটা সরকারি ভাবে যদি একটা ঘরের ব্যবস্থা করে, সেক্ষেত্রে কি আপনারা ওইখানে যাবেন? জামো এনকার জমি তো নেই না, সরকার কিন্তু এখন যেটা দিতেছে, যেমন ওই যে গুচ্ছগ্রাম বা এইলে ঘরটর যেগুলো আছে, হ্যাঁ। ওইখানে যদি সরকার যদি আপনাদের জন্য ভবিষ্যতে কোনো ব্যবস্থা করে, সেখানে কি আপনারা যাবেন? এখন নদীর ওই পারে তো যাহাম না, দিলে মধ্যে দিলে আপনাদের ইউনিয়ন তো চুকাইবার ইউনিয়ন, চুকাইবার ইউনিয়ন। তাহলে ও নদীর ওরা আমার ভয় করে আমরা নদীর ওই ভাই যাম ভাবনা এই বাহার দিলে চুকে বাড়ির মধ্যে দিলে তাহলে আমরা থাকবো। আপনাদের ইউনিয়নের বাজেটটা হইছে মূলত আসলে ওই পাশে, এখন তো আপনাদের গেলে ওইখানে যেতে হবে। যে এইখানে কিন্তু রেলের একটা সরকারি জমি, এটা কিন্তু যে কোনো মুহূর্তে সরকার আজকে 5 বছর বা 10 বছর পর নিতেই পারে যে কোনো একটা কাজের জন্য। এই যে এই সরকারি জমিনের অভাব করে নেই, হ্যাঁ রেলের জমি, রেলের অনেক জমি। এটা কিন্তু বাহাদুরাবাদ ঘাট ছিল। আসলে আমি আপনাদের বলি, এটা একসময় এইখান থেকে দেয়ানগঞ্জ রেল স্টেশন থেকে বাহাদুরাবাদ ঘাট হয়ে গাইবান্ধা, ফুলছড়ি, রংপুর সরাসরি কিন্তু এখান থেকে ট্রেন যাতায়াত করতো, কিন্তু ফেরির মাধ্যমে। এটাই ছিল বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম যে এখান থেকে ফেরিতে ট্রেন চলাচল করতো। এটাই ছিল সে লাইন, কিন্তু কালের বিবর্তনে এটা নষ্ট হয়ে যায়। এই যে ইনারা যারা আছে, অনেকেই আছে যাদের এরা এখানে বসবাস করতেছে, আমরা এখানে বসবাস করতেছি, এর চলে তো আমরা পাম না। রেল এখন বন্ধ আছে, যার জন্য আর কি এটা বন্ধ আছে। সরকার জায়গায় অনেক করি আছে, তো অনুথিনে যদি আল্লাহ জমিন যদি মারি কাটিয়ে যদি খাট জমি যদি আর কি দেয়, তাহলে আমরা কত দোয়া করবো। না, সরকার আসলে তো এরকম জায়গা দিবে না, সরকার তাদের মতো নির্দিষ্ট জায়গা করে দেয়, ওইখানে আপনাদের যে থাকতে হবে, যাদের জমি নাই সেখানে আপনাদের ওইভাবে থাকতে হবে, ওইভাবে দিবে। সেটাই আল্লাহ দেখ। যাই হোক, ইনাদের যে হাসি, এটা হাসির মধ্যে কিন্তু কৃত্রিমত্তা নেই, একদম প্রাকৃতিক ভাবে হাসি। এদের জন্য যদি কিছু করার থাকে আপনাদের, বা সরকারি সহায়তায় যদি কিছু করার থাকে, ইনাদের জন্য আপনারা কিছু করুন।